হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমার দরকার কাঁচা কলা। আমি কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, এখানে আলু নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এবার বাটনাতে ফেলে এটা ভালো করে আমি ম্যাশ করে নেব। আপনারা নিশ্চয়ই আলুর চপ সবাই খেয়েছেন। কাঁচা কলা আলুর চপের মিশ্রণে একটি কাবাব, এটা নিশ্চয়ই কখনো খেয়ে দেখেননি। এবার রুমস রেসিপি নিয়ে এসেছি, একটি মজার এরকম কাবাব। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই রমজানে। এটা খুব মজাদার হয়। আমি দুটোকে ভালো করে বাটনাতে রেখে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এটাতে লবণ, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি বেরেস্তা করে রেখেছিলাম 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব, একবারে মিশিয়ে ফেলবো। আমি এখানে কাঁচামরিচ কুচি দিইনি, যেহেতু রোজার দিন তো তাই। আর সব মিক্স করা শেষ। এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, কালো মরিচের গুঁড়ো। এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, হাতে লাগাবো না। নিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা 3টা ডিম। এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব, আমার যতটুকু দরকার। 2টো ডিমে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার এবং লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আমি কাবাবটাকে এটার মধ্যে ওয়াশ করব, তাই দেখি বুঝতে পারছেন কাবাবের জন্য রেডি করছি। এক হাতে ক্যামেরা, তাই দেখাতে সমস্যা হয়েছে। এই যে ফোল্ড করে নিয়েছি, আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ভালো করে এটাকে মিহি করে নিয়ে তারপরে ডিমটা বসিয়ে দিয়ে ফোল্ড করে নেব। খুবই ইজি, আপনারা সবাই এটা বানাতে পারেন। এভাবে ভালো করে ফোল্ড করে নেব, সিল করে নেব যাতে ডিমটা বের না হয়ে থাকে, নয়তো ফেটে যাবে ভাজার সময়। খুব সুন্দরভাবে সিল করেছি আমি। এভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। এরপরে আমরা কাবাবটাকে ডিমের ভিতরে এগ ওয়াশ করব। এগের ভিতরে ডুবিয়ে নিয়ে গড়িয়ে নিয়ে এটাকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। ব্রেড ক্রাম থেকে ভালো করে এটাকে লক করে দেব। এরপরে আমাদের কোনো বের হওয়ার চান্স থাকবে না। আমি সব একে একে এরকম বানিয়ে নিচ্ছি। আমাদের সবগুলো বানানো শেষ। আমি এখান থেকে এই কাবাবগুলো রেডি করে ফ্রিজে রেখে দেবো 30 মিনিটসের জন্য। পুরোটা সেট হয়ে যাবে, ভাজার সময় ছিটবে না। খুব সুন্দর একটা, একটু শক্ত হয়ে যাবে। ফ্রিজে রাখলে যেটা হয় একটু শক্ত হয়। যে দেখুন সবগুলো বানানো শেষ। আমি এখন ডুবো তেল নিয়েছি, একটা ফ্রাই প্যানে তেল নিয়ে আমি পুরো কাবাবটাকে ভেজে নিচ্ছি। লো ফ্লেমে ফ্রাই করব। আমাদের যেহেতু পুরোটাই রান্না করা, আমরা শুধু বাহিরেরটাকে ক্রিস্পি করার জন্য ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটাকে লাইক করেননি, প্লিজ একটা লাইক করে দিবেন। যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বাটন অন করে রাখবেন নতুন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা যাতে করে দেখতে পান। দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু সুস্বাদু হয়েছে। আপনারা ইফতারের টেবিলে এমন একটি খাবার রাখতে পারেন। ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন, রান্না করে খাবেন, জানাবেন কেমন হয়েছে। আমার পাশে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।